ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও বানাই ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানুষের কথা শুনলে গা কলজা পিত্তি সহকার জ্বলে যায়, ঠিক আছে। গা পিত্তি জ্বলে যায়, সেটাকে পিত্তি বলে না, পিত্তি তো আলাদা জিনিস, পিত্তি তো থলি। কিন্তু মানুষের গা পিত্ত জ্বলে যায়, বুঝছেন না, গা পিত্ত আছে না একটা, গা পিত্ত জ্বলে যায় কিছু কিছু মানুষের কথা শুনলে। তো আপনার ভালো আপনি দেখেন, অন্যের ভালো অন্যকে দেখতে দেন। অন্যের ভালো আপনার করতে হবে না, অন্যের ক্ষতিও আপনার করতে হবে না। লাইক কমেন্টস করেন দরকার লাইক কমেন্টস করেন, আমিও লাইক কমেন্টস করবো ভাই, কেউ হিংসা করেন না। আর আমার কথা নাকি ঝগড়ার মতো মনে হয়। আমার এক শাখানগরের এক বন্ধু নাকি আমার ফ্রেন্ডকে বলছে, আমার বান্ধবীকে বলছে যে আমার ভিডিওগুলো দেখলে নাকি তার গা জ্বলে যায়, কারণ আমি নাকি ঝগড়ার মতো কথা বলি, আমার কথাগুলো নাকি একটু মিষ্টি না, আর আমিও দেখতে ভালো না, তার জন্য আমার কথাগুলো তার কাছে ভালো লাগে না। আমার কথা শুনলে তার নাকি জিদু চায়, আমার বিরুদ্ধ নাকি তার দেখতেই মন চায় না, কিন্তু ফেসবুক সামনে পাঠায় তার জন্য সে দেখে। কিন্তু ভাই আপনাকে আমি বলতেছি, আমার ভিডিও যদি দেখতে ভালো না লাগে, আমাকে যদি ভালো না লাগে, তাহলে শুধু স্কিপ না ভাই, আপনি আমাকে ব্লক করে দেন, সমস্যা নাই, আমি আপনাকে ব্লক করতে যাব না। আমাকে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি ব্লক করে দেন, ঠিক আছে। আমার যদি কাউকে ভালো না লাগে, আমার মেসেঞ্জারে যদি কেউ খারাপ কোনো কমেন্টস করে, কিংবা কেউ খারাপ কোনো পিকচার পাঠায়, কোনো খারাপ কোনো ইস্যু আমাকে দেখায়, যে এটা দেখো তোমার এটা খারাপ, যদি আমাকে দেখায়, ফেসবুক তো আমাদের ইস্যু দেখায়, আমি তাকে ব্লক মেরে দিই। কেন মারি জানেন? কারণ সে আমার সাথে চলার যোগ্য না, তার জন্য তাকে আমি ব্লক মেরে দিই। এটা হচ্ছে বাস্তবতা। কারণ আমি দুষ্টগুরু পছন্দ করি না, দুষ্টগুরু আমি কিন্তু আগেও বলছি, দুষ্টগুরু থাকা চাইতে আমার শূন্য গোল থাকবে, তাতে আমার সমস্যা নেই। ভিউজ হোক বা না হোক, কিন্তু দুষ্টগুরুর আমার কোনো প্রয়োজন নেই। কারণ আমি জানি যে দুষ্টগুরু থাকলে একদিন কী হবে, একদিন সে দুষ্টগুরুতে আমাকে লাথি মাইরা আমার চাপাটা উড়াই দিব, ঠিক আছে। তখন কিন্তু আমার মুখটাই বেকায় যাইব। তা চাইতে বলেন ভালো, দুষ্টগুরুটা আমি রাখবই না, দুষ্টগুরুটাকে আমি একবারই বিক্রি করে দিব, বুঝছেন না। তো আপনাদেরও যদি সেরকম কোনো দুষ্টগুরু থাকে, সেই দুষ্টগুরুটাকে বিক্রি করে দেন। আর যে ভাইটা বলেছেন যে আমাকে দেখলে আপনার গা জ্বলে, তাকে আমি দয়া করে বলতেছি, অনুরোধ করে বলতেছি, আমাকে দেখে যদি আপনার গা জ্বলে, তাহলে আমাকে দেখার আপনার কোনো প্রয়োজনই নেই। আর আমি কথা বেশি বলি, তাড়াতাড়ি করে কথা বলি, হয়তো আমার কথা বলার সিস্টেম ভালো না, আমি একটু পাজি, হ্যাঁ ঠিক আছে আমি পাজি, আমি সত্য কথা বলি, উচিত কথা বলি। এতে যদি আপনার খুব গা জ্বলে, ঘিন করে, আমাকে দেখলে ঘৃণা হয়, তাহলে আপনি ভাই আমাকে ব্লক করে দেন। আমাকে আর যদি ব্লক না করতে পারেন তাহলে স্কিপ করেন। আমাকে দেখলে আমাকে কেন আপনি লাইক কমেন্টস করতে চান? আমার ভিডিও কেন দেখেন? দেখবেন না। যদি আমাকে ভালো না লাগে, আমাকে আমার ভিডিও দেখবেন না। যদি ভালো লাগে, ভালোবাসা থাকেন, তারা দেখবেন। আর আমি কিন্তু সবার ভিডিও দেখি। আমি আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের ভিডিওগুলোতে আমার কমেন্টস আছে, বড় বড় আইডিগুলোকে বলতেছি, খেয়াল করে দেখবেন আমার কমেন্টস আছে নাকি নাই। আমি কিন্তু অনেক আইডিতে ভিডিও দেখতে দেখতে আমি সাবস্ক্রাইব হয়ে গেছে, আমাকে সাবস্ক্রাইব করছে, এমনিতে কিন্তু ফেসবুক আমাকে সাবস্ক্রাইব করে নাই। অনেক আইডির আমি মনে করেন আমি বড় বড় ফ্রেন্ড হয়ে গেছি। কীভাবে হইলাম তাইলে বলেন? সাবস্ক্রাইবার মানে তো বড় ফ্রেন্ড, তাই না? আমি কিন্তু বিগ ফ্রেন্ড তাদের। তাহলে মনে করেন তাদের আইডিগুলো যে আমি দেখতেছি, তাদের ছবিগুলো আমি দেখতেছি, তাদের এই ভিডিওগুলো আমি দেখতেছি, বড় লং ভিডিওগুলো শুদ্ধ দেখতেছি, তাহলে তারাও তো আমার ভিডিওগুলো দেখা উচিত, তাই না? আমি যদি আপনাদের ভিডিও দেখি, আপনারা কেন আমার ভিডিওগুলো দেখবেন না? আর ছোটো আইডিগুলোকে বলতেছি, আপনার সামনে যত ভিডিও পাঠায় আপনার সামনে স্কিপ করবে না, সেই ভিডিওটাই আপনি ওপেন করলে আপনি দেখবেন, যাতে আপনার রিচ না কমে, এবং যার ভিডিওটা আপনি ওপেন করছেন তার ভিডিওটা যদি আপনি ধাক্কা মারেন, ভাইবেন না শুধু তার রিচ কমতেছে, আপনারও কিন্তু কমবে। আপনি একজনটা ওপেন করে যদি ধাক্কা মারেন, তাহলে কিন্তু আপনারও কিন্তু ক্ষতি হবে, তার শুধু একলা ক্ষতি হবে না। ছোটো ইউজারদের বললাম কথাটা।